ঘুমের গড়ায় আঙ্গরে ধরছে, ধরি ডাইরেক্ট বলতেছে আঙ্গরে সরের খাজনা দিস না, আঙ্গুর টাকা কারে দিছস, তোর মহাজন আঙ্গুরে টাকা দে না। এটা করে রাঙ্গা হাত পা বাঁধছে, বাঁধি আঙ্গরে লাথি মারি শীত থেকে ফালা দিছে, ফালা দিয়ে এলে ভাতে আঙ্গুর শুধু লাইছে আর শুধু ফিডাইছে আর কইছে যে আজকার পরের যেন তোরে সরানো দেখি, আমাদের টাকা পয়সা দেওয়া ছাড়া একটা পানীয় সর থাকবি না। আমরা তো কর্মচারী, খাজনা মাজনা এগুলো তো আমরা বুঝি না। সরের মালিক এই এলেফা তারিখ পিটেছে, মানে আমাদেরকে হাত পা বান্ধি ঘরের তো লাথি মারি মারি ফেলাইছে। কইছে যে আর কোনোদিন সর দেখবো সাপ মারি ফেলবো। ওনারা ফোন দিছে, ফোন দিয়া টাকা চাইতে আছে, বলছে টাকা না দিলে সরের থেকে ফিডে নামাই দিব সব, আর কাইটা ফেলাইব মা। এই রাসেল খার এক ভাই মাহবুব খা, সে বিডিআরে চাকরি করে, সরকারি চাকরি করা অবস্থায় এদেরকে শেল্টার দেয়। এটা হলো সবচেয়ে আশ্চর্য ব্যাপার। এখন আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এটা সুষ্ঠু বিচারের দাবিতে। আমলি করতো বিগত দিন আমলি করানোর পর এরাই এই সরটা খাইতো, থাওয়ানোর পর সরকার পাল্টানোর পরে এরা বিগত কয়েকদিন 2-4 মাস ফলে রয়েছে, ফলে থাকানোর পর যার জায়গা সম্পদ হে আয়া এই জায়গায় স্থানীয় ঘরটর উঠেছে, উড়ানোর পর এরা এই থাকতেছে, থাকানোর পর এখন আবার এই রাসেল খা মেন্টু খা এগো কারণে এই শহরের মানুষ বয়া দেওয়ানোর পর এখন আবার এই শাবক যেই 17 বছর খাইছে, এই শাবক এইভাবে মানুষের মোষ গরু যাবতীয় যা আছে এটি চুরি করিয়া এই সরতনে নিতেছে। এক অত্যাচারে মানুষ এখন সরে থাকতেই বড় কষ্ট। 17 বছর এই আওয়ামী লীগের আমলও এরা এইভাবেই নিরীহ পাবলিকের জ্বালাইছে এবং আওয়ামী লীগের দোয়াই দিয়া এরা এই চরচঞ্চলে আক্রমণ করছে। এদের এই অভ্যাস এই এমনও সেইটি